কি জানেন কলা খাওয়ার পর কী খেলে মৃত্যু হতে পারে? সকালে ঘুম থেকে উঠে কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে? গরমে শরীরে কী মাখলে ঘামের দুর্গন্ধ দ্রুত দূর হয়? সকালে খালি পেটে কী খেলে পেটের কৃমি দূর হয়? গলায় মাছের কাঁটা আটকে গেলে কী খেলে কাঁটা নরম হয়ে পেটে চলে যায়? এই রকম সব আকর্ষণীয় প্রশ্নোত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। একজন মানুষ কত বছর পর্যন্ত রক্তদান করতে পারে? 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। সঠিক উত্তরটি হলো 60 বছর। বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দৈহিক ও মানসিকভাবে সুস্বাস্থ্য অধিকারী এবং স্বেচ্ছায় রক্তদান দিতে আগ্রহী। ওজন ন্যূনতম 45 কেজি বা 100 পাউন্ড হতে হবে। কলা খাওয়ার পর কী খেলে মৃত্যু হতে পারে? পেয়ারা এবং কলা কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয়, এতে বদহজম হতে পারে। এই দুটি ফলের সংমিশ্রণ গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ও বমিভাব এবং অবিরাম মাথা ব্যথার মতো বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সকালে ঘুম থেকে উঠে কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে? তুলসী পাতা, থানকুনি পাতা, নিম পাতা, পুদিনা পাতা। সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বাড়ে। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেনের সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই, একই সঙ্গে বুদ্ধির ধারাও বাড়ে চোখে পড়ার মতো। গরমে শরীরে কী মাখলে ঘামের দুর্গন্ধ দ্রুত দূর হয়? নিম পাতা বেটে লাগালে, লেবু ও বেকিং সোডা লাগালে, কর্পূর লাগালে, হলুদ লাগালে। সঠিক উত্তরটি হলো লেবু ও বেকিং সোডা লাগালে। অতিরিক্ত ঘামের দুর্গন্ধ দূর করতে লেবু ব্যবহার করতে পারেন। 1 চা চামচ লেবুর রস ও 1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি বাহুতে লাগাতে হবে। পরে ঠান্ডা পানি দিয়ে এই পেস্টটি মুছে ফেলুন, দেখবেন ঘামের গন্ধ দ্রুত কমে যাবে। কোন প্রাণীর ঘামের গন্ধ পেলেই মানুষকে তাড়া করে? চিতাবাঘ, খরগোশ, হরিণ, এশিয়ান জায়ান্ট হাইনেট। সঠিক উত্তরটি হলো এশিয়ান জায়ান্ট হার্নেট। একটি সাপের কটি দাঁত থাকে? 100টি, 200টি, 300টি, 400টি। সঠিক উত্তরটি হলো 200টি। মানুষের মাথার ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ? চোখ, কান, নাক, মুখ। সঠিক উত্তরটি হলো কান। হালকা গরম পানিতে কি মিশিয়ে খেলে অ্যাসিডিটি, ডায়াবেটিস ও কোলেস্টেরল দ্রুত কমে? লেবুর রস, আদার রস, বিট লবণ, মধু। সঠিক উত্তরটি হলো বিট লবণ। বিট লবণ খেলে কমবে অ্যাসিডিটির সমস্যা এবং বমি বমি সমস্যা সহ অন্য সমস্যা দূর করবে এই বিট লবণ। বিট লবণ সাধারণত ডায়াবেটিস, কোলেস্টেরল, পেট খারাপ ইত্যাদি সহ পেটের নানা সমস্যা দূর করে। প্রতিদিন সকালে হালকা গরম পানিতে বিট লবণ মিশিয়ে খেলে শরীর থাকবে সুস্থ। গরমে হাঁসের ডিম খেলে কি উপকার হয়? হাঁসের ডিমে থাকা ভিটামিন বি12 হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত ও ত্বক স্বাস্থ্য বজায় রাখে। হাঁসের ডিম সেলিয়াম রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। তার উপর হাঁসের ডিম রিবোফ্লাভিন সমৃদ্ধ, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ভরা পেটে মদ খেলে বেশি নেশা হয় নাকি খালি পেটে মদ খেলে বেশি নেশা হয়? সঠিক উত্তরটি হবে খালি পেটে মদ খেলে বেশি নেশা হয়।
সকালে খালি পেটে কী খেলে পেটের কৃমি দূর হয়? ছোলা, আদা, টক দই, রসুন। সঠিক উত্তরটি হবে রসুন। রসুন অ্যান্টিপ্যারাসাইটিক খাবার যা কৃমি দূর করতে সাহায্য করে। কাঁচা রসুনে অ্যামাইনো অ্যাসিড পেটে কৃমি মেরে ফেলে। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খান। 1 সপ্তাহ নিয়মিত খান। আধা কাপ জলে 2টি রসুনের কোয়া দিয়ে সিদ্ধ করে 1 সপ্তাহ নিয়মিত খেলেই উপকার পাবেন। পরবর্তী প্রশ্ন, গলায় মাছের কাঁটা আটকে গেলে কী খেলে কাঁটা নরম হয়ে পেটে চলে যায়? পানি, দই, লেবু, মধু। সঠিক উত্তরটি হলো লেবু। কোন মশলা সমস্ত রোগের ঔষধ হিসাবে কাজ করে? এলাচ, দারুচিনি, লবঙ্গ, কালোজিরা। এই প্রশ্নটির সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও এরকম প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন।